আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। আর দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম, তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক আয়ারল্যান্ড, আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার। সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শো এর আয়োজন করা হয়েছে। চমৎকার একটি সিনেমা দরদ। আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? চরিত্রটা ভালো লেগেছে? এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না। খুব বিশালত্ব এখানে নেই, কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি, এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। দেখেন, আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা
সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগ থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। অনেক বলে ঈদ মানে শাকিব খানের সিনেমা, কিন্তু এই প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল, সেটাকে কি বলবো? ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো, ছিল বাস দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণ যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। এবং ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে এই যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। Thanks to me. থ্যাঙ্কস ফর ইউর একনল। আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। আপনার পছন্দের ফিল্ম কোনটা এবং কেন? পছন্দের কোনো দৃশ্য আছে সেটা? সবার পছন্দের সিন যেটা, আমার পছন্দের সিন সেটা। সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই, যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। বরবাদ দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং মামুন অনন্য মামুন তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। এটা রাজকুমারের আগে রিলিজ হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সেই হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। So once a megastar, always megastar.